বাংলায় আজ থেকেই পথ চলা শুরু করলো নারীদের জন্য সবচেয়ে বড় সামাজিক সুরক্ষামূলক প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার যোজনা। আর প্রথম দিনই রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গেল ৩,০০০ টাকার আর্থিক সাহায্য। রাজ্য জুড়ে ব্লকে এই নিয়ে খুশির হাওয়া। বাদ যায়নি বীরভূম জেলাও। আজ দুবরাজপুরে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ শিবিরে অন্নপূর্ণা ভান্ডারের প্রাপকদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রকল্প অনুমোদনের চিঠি তুলে দেওয়া হয়। একই ছবি ধরা পড়েছে সিউড়ি রবীন্দ্র সদনেও। সেখানেও উৎসবের মেজাজে উপস্থিত থেকে যোগ্য মহিলারা নিজেদের অধিকারের অনুমতিপত্র বা অ্যাপ্রুভাল লেটার সংগ্রহ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন, এই সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কাজ করবে। প্রতিটি যোগ্য পশ্চিমবঙ্গের নারী যাতে এই ৩,০০০ টাকার সুবিধা পান তা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়েও ফর্ম পূরণের কাজ চালানো হবে আগামী দিনে। প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাওয়ার এই অনুমতিপত্র হাতে পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা দুবরাজপুর ও সিউড়ির সাধারণ পরিবারের মহিলারা। মঞ্চপুরুষীয় আমাদের এসডিও সাহেব, আমাদের ডিএনডি সাহেব, আইসি সাহেব এবং আমাদের সিনিয়র দাদা লোকদাস মহাশয়, সুরয়ন ভান্ডারী, উত্তম দা, সব দুই স্বপন সহ আমার বোন সোমা কর্মকার এবং আমার যারা এখানে দিদি বোন যারা আছেন এবং বিশিষ্ট সাংবাদিক, তাদেরকে প্রথম পৌরসভার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমার পূর্বের বক্তা এসডিও সাহেব, আমাদের বিভদাস মহাশয় বললো দু চারটে কথা, আমি বিশেষ কিছু বলবো না। আজকে আমাদের যে অন্নপূর্ণার ভান্ডার গোটা রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হলো, তারই অঙ্গ হিসাবে আমাদের সিউড়ি আমাদের বীরভূম জেলার সদর শহর, এখানে আমাদের পৌরসভার তরফ থেকে একটা সূচনা হবে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো প্রতিশ্রুতি আমাদের দেশের প্রধানমন্ত্রী যেটা ভোটের আগে নির্বাচন আগে দিয়েছিল, তার যে প্রতিফলন ঘটছে তার প্রমাণ আমরা পাচ্ছি। যতদিন আমরা পৌরসভাতে আছি, আমরা বিরোধী দল করি, ততদিন আমাদের যে সরকারি যে নির্দেশ সেভাবে আমরা পালন করে যাব। এই যে নারী সুরক্ষার যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিনা পয়সায় বাসে ট্রাভেল বা অন্নপূর্ণা যোজনা, যেটা আগে লক্ষ্মী ভান্ডার ছিল, সেটা ৩,০০০ টাকা আবার ৩,০০০ টাকা হলো, সেটা খুব ভালো লাগছে। তো এসডিও স্যার যেটা বললো, আমাদের যে পোর্টাল ছিল বিভিন্ন কারণে হয়তো এটা আমাদের হাতে নাই, যারা সিউড়ি পৌরসভা সেগুলো এখন তথ্য পাইনি আমরা। যদি এরকম তথ্য থাকে আগামী দিনে আমাদের এসডিও সাহেবের নেতৃত্বে এইসব ডিলিট হয়ে যাবে। আমি আশা করব এই সরকার আগামী দিন নারী সুরক্ষার ক্ষেত্রে আরও বেশি চক্র ভূমিকা নেবে। সবাইকে একবার ধন্যবাদ জানিয়ে ছোট্ট বক্তব্য শেষ করছি। মহকুমার শাসক, পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি এবং অন্যান্য সামাজিক কার্যকর্তাগণ, তৎসব পুলিশ আধিকারিক এবং আমার সামনে সিউড়ির যারা নারী শক্তি উপস্থিত রয়েছে তাদের। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে মোটো নারী শক্তিকে সশক্তিকরণ করা, সেই মোটোকে সামনে রেখে প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি অন্নপূর্ণা যোজনা, তার শুভারম্ভ সিউড়ি পৌরসভার ক্ষেত্রে আজকে শুরু হচ্ছে। এই মহতী অনুষ্ঠান পৌরসভার ব্যানারে হলেও মূল উদ্যোগী সিউড়ির মহকুমা শাসক সুপ্রতীক সিনহা, যার উদ্যোগে আজকে রূপায়ণ হচ্ছে, তাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সকলের সঙ্গে। এবং আমাদের যে মূল মোটো সরকারের নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া, নারী হচ্ছে আসল শক্তি। পৃথিবীতে আজকে যারা এখানে উপস্থিত তারা প্রত্যেকেই কিন্তু কেউ কি কোনো না কোনো নারী দ্বারা আমরা অধিষ্ঠ হয়েছি এই পৃথিবীর ভূমিতে। তাই মাতৃশক্তি বা নারী শক্তিকে যতটা উৎসাহ করা যাবে বিভিন্ন দিক দিয়ে, এটা একটা তার দিক অন্নপূর্ণা যোজনা, তত আমরা নিজেরা শক্তিশালী হব। এই ছোট্ট বক্তব্য। আজকে ২১২৯ জনের টাকা ট্রান্সফার হলো, ১০০ জনের সার্টিফিকেট মাননীয় চেয়ারম্যান প্রদান করবেন। আর আগামী যাদের হলো না বা পেলেন না, মানে কোনো চিন্তা নাই, আগামীকাল থেকে মহকুমা শাসকের দপ্তর থেকে সবাই সার্টিফিকেট পাবেন এবং প্রত্যেকের কাছে দেখুন আজকে বিকেল বা সন্ধ্যে তক মেসেজ ঢুকে যাবে কার কার টাকা হয়ে এলো। আর বাকি যারা থাকছে, যে ১৭,০০০ আমাদের ছিল, তার মানে যে ১৭,০০০ থাকবে তা নয়। অলরেডি এর মধ্যে ফেক অ্যাকাউন্ট ছিল ১১০০ মতন, যারা ডিলিটেড হয়ে গেছে। আবার নিউ কিছু আবার অ্যাডেড হবে, একটা অ্যাপ্রক্সিমেট সংখ্যা দাঁড়াবে, যেটা দাঁড়াবে ফাইনালি যারা যাবে তাদের টাকাও কিন্তু আগামী ৩ মাস ধরে জুন, জুলাই, আগস্টের মধ্যে গিয়ে একটা পুরো রূপরেখা পাওয়া যাবে, সেখানে অ্যাকচুয়ালি সংখ্যা দাঁড়া যাবে। আগামী দিনে আরও প্রকল্প রূপায়ণের আশায় এবং সুপরিকল্পিতভাবে রূপায়ণ করার আশা জাগিয়ে এই বাসনা নিয়ে আজকে ছোট্ট বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। জয় হিন্দ। নমস্কার।
হলো সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের আজকে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো সরকারি মাধ্যমে। তো সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে এসেছি। তো সেখান থেকে আমাদেরকে নারীদেরকে একটি শংসাপত্র দেওয়া হলো। তো সেটা পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত এবং ভীষণ খুশি। আমরা মনে করি আমরা নারীরা আমাদের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটাতে প্রত্যেকটা মহিলার ভীষণভাবে কিন্তু উপকার হবে, মানে আমরা সবাই এটা নিয়ে ভীষণ উপকৃত। এই অন্নপূর্ণা যে ভাণ্ডার সেটা কি শুধুমাত্র যাদের মানে প্রাপ্য যারা তাদের দেওয়া উচিত না সবাইকে দেওয়া উচিত? সবাইকেই দেওয়া উচিত সমগ্রভাবে, এবং তার মধ্যে থেকে আমাদের সরকার অবশ্যই এটা কি বলবো, মানে ওনারা যেটা ভালো বুঝবেন সেটা বাছাই যে পর্ব সেটা করার পর ওনারা যেভাবে প্রদান করবেন তো সেটাই হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডার ছেলেরাও নিয়েছে, সেই জায়গায় ছাড়াই বাছাই চলছে, কি বলবেন? একদমই এটা উচিত নয়, কারণ লক্ষ্মীর ভাণ্ডার তো এটা সম্পূর্ণ মেয়েদের একটি যোজনা। সেক্ষেত্রে পুরুষ মানুষরা নিয়েছেন, এটা তো মানে কি বলবো, কিছু বলার নেই, এটা তাদের লজ্জা পাওয়া উচিত। কারণ এটা একটা সম্পূর্ণ এটা একটা নারীর একটা প্রকল্প, সেক্ষেত্রে পুরুষ হিসেবে তারা নিচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হয় না। নতুন সরকারের যে স্কিম, সরকারের যে এই প্রয়াস যে বাছাই করে সেটা কি সম্পূর্ণভাবে বলে দিচ্ছি তাহলে আগে কোশ্চেন না আর নাই। বেশ দিদি, আপনার নাম? সুলগ্না দাস। আজকে রবীন্দ্র সদনে এসেছিলাম, যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রকল্পটা আছে সেটা আজকে উদ্বোধন হলো, তার জন্য আমরা সার্টিফিকেট পেলাম 100 জন মতন। কেমন লাগছে মানে খুবই ভালো লাগছে। এর আর কিছু বলার আছে? হ্যাঁ অবশ্যই। হাত খরচা, সংসার, ছেলেপিলে এটা ওটা চাইলে দেওয়া যাবে। এবার নিজের মতো করে নিজেরা একটু নিজেদেরও স্বাবলম্বী, বড় নির্ভরশীল হতে হচ্ছে না। নির্ভরশীল নয়। সরকারি বাস আছে, 3000 টাকা তুলবা, সরকারি বাসে ঘুরে আসবো, এটাই তো আমাদের আনন্দ। আবার খুবই খুশি। সোমা মাহারা, হারজান বাজার। দেখুন, এটা রাজ্য সরকারকে ধন্যবাদ। এই মহতী অনুষ্ঠানে দুবরাজপুর পৌরসভা আমাকে ইনভাইট করেছিল, তার জন্য দুবরাজপুর পৌরসভাকে ধন্যবাদ। রাজ্য সরকার তথা ভারতীয় জনতা পার্টি নির্বাচনের প্রাক্কালে যে ইস্তাহার প্রকাশ করেছিল, সেই ইস্তাহারে অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছিল। সম্মানীয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ইস্তাহার প্রকাশ হয়েছিল এবং স্বয়ং আমাদের প্রিয় নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজির গ্যারেন্টি, সেই গ্যারেন্টি আজকে স্বপ্নপূরণ হলো। মা বোনেরা অন্নপূর্ণা যোজনার মাধ্যম দিয়ে ওনারা 3000 টাকা ওনারা প্রত্যেক মাসে পাবেন। যারা এখনো ফর্ম ফিল আপ করেনি, মানে তাদের ক্ষেত্রে কী হবে, মানে তারা কি এই মাসেটা পাবে না বাকি হবে? এবং কিছুক্ষণ আগেই সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং নগর উন্নয়ন মন্ত্রী সম্মানীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া পরিষ্কারভাবে বললেন যে যারা অ্যাপ্লাই করবে তাদের 5-7 দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে। আজকে যেটা দেখলাম আমরা, যে পৌরসভাতে অনুষ্ঠান হচ্ছে, সরকারি অনুষ্ঠান, অথচ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মানে আমন্ত্রণ পাননি, তাদেরকে ডাকা হয়নি, ঠিক কী হবে? এটা সর্বব্যই মিথ্যা কথা। ওনাদেরকে অফিসিয়ালভাবে এক্সিকিউটিভ সাহেব ডেকেছিলেন। ওনারা জানি না কোন জলাতঙ্কে আতঙ্কে ভুগছেন, আমাদের বিষয় জানাও নেই, ওই বিষয়ে কিছু বলবো না। প্রথমত পশ্চিমবঙ্গের জনগণকে ভরসা রাখার জন্য ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের শুভ সূচনা করলেন, যা আমরা দুবরাজপুর বিধানসভার পৌরসভা সভাগৃহে দুবরাজপুর ব্লক এরিয়া এবং পৌরসভা এরিয়ার 200-র অধিক মাতৃশক্তির হাতে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম মাসের যে প্রথম কিস্তি, সেই 3000 টাকার সাম্মানিক তাদের হাতে তুলে দেওয়া হলো। আমরা দুবরাজপুরের সমস্ত আপামর মাতৃশক্তির কাছে নতমস্তকে প্রণাম জানাই এবং পশ্চিমবঙ্গের সরকারের উপরে তাদের ভরসা রাখার জন্য তাদেরকে আরও অনেক ধন্যবাদ জানাই।
কতজনকে আর দেওয়া হবে? আজকে 200-র অধিক দুবরাজপুর পৌরসভা, দুবরাজপুর ব্লক এবং সিউড়ি বিধানসভার দুবরাজপুর ব্লক এরিয়ার 4টে অঞ্চল আমাদের সাথে যুক্ত। এই টোটাল এরিয়ার মধ্যে প্রায় 200-র অধিক সংখ্যা আজকে উপস্থিত ছিলেন সভাগৃহে, যেখানে আমাদের এই সাম্মানিক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলার সমাজসেবী অ্যাডভোকেট উদয়শঙ্কর ব্যানার্জি মহাশয়, আমাদের ব্লকের বিডিও সাহেব, আমাদের এক্সিকিউটিভ অফিসার, সমাজসেবী এসপি মিশ্র মহাশয় সহ আরও অনেক নেতৃত্ব এবং মায়েরা। বাকিরা নিশ্চিতভাবে তারা আবেদন করবেন যেভাবে মুখ্যমন্ত্রী আজকে বললেন, এবং আমাদের সম্মানীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়াও বললেন যে অনলাইনের মাধ্যমেও আগামীতে আবেদন করতে পারবেন। যারা ভারতীয়, যারা এলিজিবল, তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। এই মাসেরটা বাদ চলে যাবে। দেখুন, তারা আবেদনটা আগে করুক। যাদের আবেদনই নেই তাদের কথা এই মুহূর্তে বলার কোনো যুক্তি নেই। একটা প্রশ্ন, সেটা হলো যে সরকারি অনুষ্ঠান পৌরসভাতে হচ্ছে, অথচ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে দেখা গেল না। ঠিক কি কারণে? দেখুন, পৌরসভা তো চেয়ারম্যানেই পরিচালিত হয়, আমরাই জেনে থাকি, এবং এখনো ওনারাই পৌরসভাতেই আছেন, চেয়ারম্যান, বাকি তাদের কাউন্সিলর প্রত্যেকেই আছেন। কেন নেই তার জবাব তো ওনারাই দিতে পারেন, কিন্তু আমরা সরকারি প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা উপস্থিত ছিলাম।